ঢাকার আশেপাশে কোথাও যদি প্রাকৃতিক পরিবেশে নৌকায় ঘুরতে ইচ্ছে হয়, তাহলে কাঞ্চন লেক পার্ক হতে পারে একদম পারফেক্ট একটা জায়গা। হঠাৎ করেই ইচ্ছে হলো শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে নিঃশব্দ নিরিবিলি কোথাও কিছুটা সময় কাটানোর। তাই এক বিকেলে বেরিয়ে পড়ি পূর্বাঞ্চলের ৩০০ ফিট রুট ধরে কাঞ্চন রূপগঞ্জের দিকে। পূর্বাঞ্চলের ৩০০ ফিট রুট এখন আর শুধুই একটি রাস্তা নয়, এটি হয়ে উঠেছে ঢাকার মানুষের কাছে এক দর্শনীয় জায়গা। এই প্রশস্ত এক্সপ্রেসওয়েটি পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন সড়ক। দুই পাশে সবুজের সমারোহ, মাঝখানে সুন্দরভাবে সাজানো বিভাজন। এতটাই গুছানো ও দৃষ্টিনন্দন এই রোডের কাঠামো। এই রুটটি শুধু যাতায়াতের জন্য নয়, বরং এটি এখন বিনোদনেরও একটি অংশ হয়ে গেছে। ৩০০ ফিট রুট ধরে কাঞ্চনের দিকে এগিয়ে গেলে ব্রিজের ঠিক আগে একটা চত্বর আছে। সেখানে বাম দিক দিয়ে যে রাস্তা গেছে সেটি ধরেই এগিয়ে যেতে হয় কাঞ্চন লেক পার্কের দিকে। আরো সহজ করে বললে, বর্তমানে যে জায়গায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হয়, সেই মেলার মূল গেটের পাশেই সরু একটি রাস্তা রয়েছে। ঠিক সেই সরু রাস্তা ধরেই অল্প একটু এগুলেই কাঞ্চন লেক পার্কের অবস্থান। তাই যারা বাণিজ্য মেলা চিনেন তাদের জন্য এই জায়গাটা খুঁজে পাওয়া খুবই সহজ। যদিও এখন এই রাস্তার নির্মাণ কাজ চলছে, তাই কিছুটা ধুলাবালির ঝামেলা পোহাতে হয়। তবে সামনের দৃশ্য ধীরে ধীরে এতটা সুন্দর হয়ে ওঠে যে রাস্তার কষ্টটা ভুলে যেতে সময় লাগে না। গ্রামের মতো পরিবেশ, নিরিবিলি রাস্তা আর চারপাশে গাছপালা। পার্কে পৌঁছেই বোঝা যায় জায়গাটা কতটা নিরিবিলি। নেই কোনো ভিড়, নেই কোলাহল। মনে হয় যেন কোথাও কেউ নেই, শুধু নীরব একটা লেক আর তার চারপাশে বসে থাকা কিছু মানুষ নিজের মতো করে সময় কাটাতে ব্যস্ত। একসময় অনেক চঞ্চল আর জমজমাট ছিল এই জায়গা। অনেক নৌকা, রেস্টুরেন্ট, পর্যটকের ভিড়, সবকিছুর যেন কোনো অভাব ছিল না। আর এখন এখন একদম উল্টো ছবি। আগে বর্ষার পানি যখন বাড়তো তখন লেকের পানি রাস্তায় উঠে আসতো। এখন পার বাঁধিয়ে ফেলা হয়েছে। সাথে সাথে নৌকার সংখ্যাও কমে গেছে। আগে এখানে কায়াকিং করা যেত, এখন সেটা বন্ধ। শুনলাম কাজ শেষ হলে হয়তো আবার চালু হবে। লেকের মধ্যে নৌকা দিয়ে ঘোরার সুযোগ আছে এখনো। ১ ঘন্টার জন্য নেয় ৩০০ টাকা। পুরো লেকটা চক্কর দিয়ে ঘুরিয়ে দেখায়। নৌকায় উঠার পর লেকের পানি দেখতে সত্যিই ভালো লাগলো। একদম স্বচ্ছ ও পরিষ্কার, চাইলেই পানিতে হাত পা ছুঁয়ে দেখা যায়। নৌকায় উঠার পর মাঝির দাঁড় টানা দেখে মনে হলো আমি কি একটু চালিয়ে দেখবো। মাঝিও হাসি মুখে বলল, চেষ্টা করে দেখেন। আমি দাঁড় হাতে নিয়ে চালাতে গেলাম। তখনই বুঝলাম দূর থেকে দেখতে যতটা সহজ লাগে, আসলে তা মোটেই না। দাঁড় টানা খুব কষ্টের কাজ, অনেক শক্তিরও প্রয়োজন। কয়েকবার টানতেই বুঝে গেলাম মাঝির কাজটা কত পরিশ্রমের। নৌকা যখন চলছিল, মাঝির বইটার টানে পানির যে একটা ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছিল, সেটা নিঃশব্দ নির্জন পরিবেশে যেন একদম আলাদা রকমের ভালো লাগা দিচ্ছিল। নৌকায় বসে চারপাশের দৃশ্য দেখা, হালকা বাতাস গায়ে লাগা, একটা অন্যরকম প্রশান্তি মনের মধ্যে তৈরি করে। আর যখন সূর্যটা ধীরে ধীরে অস্ত যায়, লেকের পানিতে তার ছায়া পড়ে, সেই দৃশ্যটা চোখে লেগে থাকার মতো। এই লেক পার্কে এসে শুধু প্রকৃতি দেখা বা নৌকায় ঘোরা নয়, খাওয়া দাওয়ারও ভালো ব্যবস্থা রয়েছে। লেকের পাশে রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট। সব মিলিয়ে একদম সুন্দর একটা বিকেল কাটানো যায় এখানে। নিরিবিলি, নিঃশব্দ, চাপহীন একটা সময়। শহরের কোলাহলের বাইরে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর মতো একটা জায়গা।